এতেকাফ, এতেকাফ তো যারা বসে গেছেন তো বসে গেছেন। এতেকাফ নিয়ে আমি লম্বা চড়া কোনো কথা বলবো না, শুধু 3টা কথা যে ভুলগুলো মানুষ বেশি করে। আমাদের কাছে তথ্য আসলো কেউ নাকি আবার এতেকাফের জন্য আলাদা পোশাক বানায়, কোনো মহিলার এরকম আছে আলাদা পোশাক পরে সে এতেকাফ করে ওই এহরামের মতো। এগুলো হচ্ছে গুমরাহি। এতেকাফের জন্য আলাদা কোনো পোশাক নাই। এতেকাফের জন্য ওই যে মানে আলাদা করে সব কিছু হইতে হবে না, বিষয়টা এরকম না। আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন যা, সেটা শুধু আল্লাহর জন্য খাস করে মসজিদে অবস্থান করা, এটা হচ্ছে এতেকাফ। এতেকাফের জন্য মসজিদ শর্ত, মসজিদ ছাড়া এতেকাফ হবে না। আর এটাই সঠিক আমাদের ওলামাদের থেকে আমরা যেটা পাচ্ছি, কারণ দলিল হলো আল্লাহ বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ ওই ফিল মাসাজিদ শব্দটাকে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ যদি এটা যুক্ত না করতেন তাহলে এতেকাফ যথেষ্ট ছিল। আল্লাহ যদি বলতেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, তোমরা যখন এতেকাফে থাকবে তখন স্ত্রীদের কাছে যেও না, কিন্তু আল্লাহ ওখানে আবার উল্লেখ করে দিয়েছেন ফিল মাসাজিদ, মসজিদে এতেকাফ হইতে হবে, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক। আর আমরা যেটা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এতেকাফ করতেন, তার জীবদ্দশায় করেছেন এবং তার ইন্তেকালের পরেও করেছেন। কোনো মাযহাবী এটা প্রমাণ করতে পারবে না যে সাহাবায়ে কেরামের কোনো মহিলা ঘরে এতেকাফ করেছেন, প্রমাণ করতে পারবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর আর মসজিদ মাত্র একটা দেয়াল। কয়টা দেয়াল? মাত্র একটা দেয়াল। মানে এটা তো ছিল কিবলা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরটা ছিল ডান দিকে, এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে এসে মিম্বরে দাঁড়াতেন। তাহলে এই দেয়াল তারপরেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, যেটাকে মসজিদ এখন বর্তমানে মসজিদের ভিতরে পড়ে গেছে। তাহলে এখানেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন যে আয়েশা তুমি তো মসজিদের লগেই আছো, মসজিদে এতেকাফ করার কি দরকার। যায়নাব রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল, রুকায়া, তারপরে ছিল উম্মে সালামা, সবার ঘরগুলো সিরিয়াল ভাই মসজিদের খুব কাছেই লেগুনো ছিল। এমনও কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো ঘর মিম্বর থেকে আওয়াজ কিচেন রুম পর্যন্ত চলে যেত। এক মহিলা আছে না যেটা সূরা কফ মুখস্থ করেছে কিচেন রুম থেকে, বলতেছে আমি মাতবাখ থেকে, পাক ঘর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, মিম্বর থেকে তিনি প্রত্যেক জুমায় সূরা কফ তেলাওয়াত করতেন, ওটা শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। বুঝেন একটা মহিলা তাহলে কতটুকু নিকটে ছিল। তাহলে রাসূল কি তাদেরকে বলেছেন তোমরা ঘরে এতেকাফ করো? না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক বছর এসে দেখে এগুলো অনেকগুলা খেমা মসজিদের ভিতরে, বলছে এত খেমা কার? তা বলছে এটা যায়নাব, এটা উম্মে হাবিবা, এটা হচ্ছে হাফসা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রীর খেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেমাটা টান্দা ছিঁড়ে ফেলেছেন। বলতেছে যে তোমরা কি আল্লাহর তাকওয়ার প্রতিযোগিতায় নামছো নাকি এটাকে হিংসা? মানে যায়নাব এক স্ত্রী বসছে তাই তোমরা আরেকজন আসছো, তোমরা আরেকজন আসছো। ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এতেকাফই করেন নাই, পরবর্তীতে তিনি এটাকে কাজা করেছেন। তাহলে সবগুলো বর্ণনার মধ্যে স্পষ্ট থাকা সত্ত্বেও আবার মহিলারা কিভাবে ঘরের ভিতরে আলাদা কামরা বানিয়ে এতেকাফ করে? না, এই মাসলা ভুল। সঠিকটা আমাদের সালাফরা যেটা বলতেছেন সেটা মেনে নেন, মসজিদ ছাড়া এতেকাফ হয় না। তৃতীয় বিষয় হচ্ছে এতেকাফ সম্পর্কে, এতেকাফের জন্য 10 দিন শর্ত না। এই জন্য যারা এতেকাফ 10 দিন পারবেন না বিদায় করতেছেন না, অথচ আপনার কাছে 2-3 দিন হলে পারতেন, আপনি জেনে নেন মাসলা স্পষ্ট। আপনি 1 দিনের জন্য হলেও এতেকাফ করতে পারেন, ইসলামে আপনার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলিয়াতের যুগে এতেকাফ করার 1 দিনের 1 রাত্রে এতেকাফের নিয়ত করেছিল হারামে। ইসলাম পাওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলেছেন যে আমার তো 1 রাত্রের একটা মান্যত ছিল এতেকাফের, তখন রাসূল বলছেন তুমি এটা পুরা করো। তো এটা মানে নিয়মে আছে যে আপনি চাইলে 1 রাত 1 দিন যে কোনো সময় আপনি এতেকাফ মসজিদে করতে পারেন। তবে এতেকাফে বসে আপনি যে কাজগুলো করতে পারবেন না, যে ভুলটা অধিকাংশ যুবকরা এবং আপনারা করতেছেন, সেটা হচ্ছে এই মোবাইল, এই ডিভাইস। এটা আপনার সাথে নিয়ে আসাটা উচিত হয় নাই। বরং কালকে ইন্ডিয়া থেকে এক ভাই আমাকে একটা মেসেজ পাঠাইছে, এক মসজিদে একজন মুরব্বী সে এতেকাফ করেছে। তাহলে এটা হচ্ছে সমাজের হীনতা। কারণ একটা মানুষ একা এই 10 দিন মসজিদে থাকা, এটা নিশ্চয়ই তার জন্য অনেক প্যারা। সে এরকম অ্যান্ড্রয়েড সেট একটা এনেছে, তো বলতেছে সে ওই এতেকাফে বসে ফেসবুকের যত খবর সে সব দেখে। বুঝছেন, বসে বসে এতেকাফ করতেছে, সব দেখে। এইভাবে তো এতেকাফ হবে না। আমাদের ওই ভাই এখানে আসছে কিনা জানি না, সে মাইন্ডে নেবেন না। আমাদের আরেক ভাই কালকে আমাদের সাথে দেখা করতে গিয়েছিল, তো উনি বলতেছে যে শেখ আমি তো এতেকাফে বসেছি, তারপরে সে আমার ওখানে গেছে আর কি, জমি সংক্রান্ত একটা বিষয়। তুমি বললো যে আমার একটা কাজে বেরোইছি, সাথে এখানে আসছি। তার মধ্যে আপনি এতেকাফে আছেন, যে এতেকাফের ক্ষেত্রে বলা হয়েছে যে জানাজার নামাজও সে যাবে না, এতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসুস্থ অবস্থায় এতেকাফে আছেন, তাও গিয়ে জিজ্ঞেস করেন নাই যে তোমার শরীর ভালো হয়েছে কি হয়নি, বলছে হাত দিয়েও দেখে না। এতেকাফ অবস্থায় থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রয়োজনটা সেরে আবার মসজিদে ঢুকে যেতেন, মানে কাজায়ে হাজত যেটা
আর আপনি আপনার জীবনের ব্যস্ততা সবই এতেকাফ অবস্থায় চলবে, ওই কোম্পানির হিসাব কিতাব সব এতেকাফ অবস্থায় চলবে না, এইটা এতেকাফ আপনি বোঝেন নাই। এতেকাফ মানে কি, আপনি এই যেই মুহূর্তগুলো এতেকাফে বসছেন, মানে আপনি আল্লাহর সাথে এই ওয়াদা করে আসছেন যে আজকে থেকে এই সময়টুকু বা এই দিনগুলো শুধু আপনার সাথে সম্পর্ক, আমি দুনিয়াকে পেছনে ফেলে রেখে আসছি। এটা হলো এতেকাফ, যেটা মানুষে বোঝে না। না, এটা হওয়ার না। তাহলে এতেকাফ আপনি চাইলে 1-2 দিনও করতে পারেন, যেহেতু সময় আরও আছে। কেউ চাইলে মসজিদে এতেকাফ করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। তারপরে